আমার একটি অভ্যাস হলো মানে অন্য যে কোনো একবেলা খাবার স্কিপ করা যাবে, কিন্তু সন্ধ্যায় আমাকে অবশ্যই কিছু না কিছু খেতে হবে। তো আমি সবসময় তো আসলে ওইভাবে ভারী কিছু বানানো হয় না, ঝটপট চেষ্টা করি যে ঝটপট কিছু একটা বানানো যায়। তো এই নাস্তাটা হচ্ছে সেরকম একটা খুবই ঝটপট একটা মজাদার নাস্তা। তো এই নাস্তাটা বানাতে প্রথমেই দেখে নিচ্ছেন আমি এখানে 4টা আলু নিয়েছি, বড় বড় 2টা পেঁয়াজ আর মরিচ। তো এখানে প্রথমে আলুগুলো ভালোভাবে গ্রেট করে নিতে হবে, আর গ্রেটার মেশিনের যে সরু অংশটা ওটা দিয়ে ভালোভাবে গ্রেট করতে হবে। এখানে খেয়াল রাখতে হবে আলুটা যাতে খুব ভালোভাবে মিহিভাবে কুচি হয়, কারণ একটু মোটা দানা থাকলে জিনিসটা খেতে ভালো লাগবে না। তো আমার কথা বলতে বলতে আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে, আর এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। হ্যাঁ, তবে এখানে একেবারে ড্রাই করা হয়নি, একটু একটু ভিজা রয়েছে। তো তারপর এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর একটা শুকনা মরিচ কেটে দিচ্ছি। আপনারা চাইলে এর চেয়েও বেশি পেঁয়াজ মরিচ অ্যাড করতে পারেন। এই খাবারটা মূলত একটু ঝাল টাইপের হয়। তারপর এখানে হাফ চামচেরও কম একটু লবণ দিয়েছি, একটু হলুদের গুঁড়া, এটাও খুবই সামান্য ছিল, হাফ চামচের কম। তারপর একটু শুকনা মরিচের গুঁড়া। এখন এই আলুটাকে এই মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই স্ন্যাক্স আইটেমের মেইন যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে বেসন, মানে বেসন ছাড়া এটা হবে না। তবে আপনারা চাইলে এখানে চালের গুঁড়িটাও ইউজ করতে পারেন। যেহেতু রোজার মাস কিছুদিন আগে শেষ হয়েছে, তাই কম বেশি সবার বাসায় বেসন থাকার কথা। এই বেসনটা আমার রোজার মাসে। তো এখানে আমি আলুর মিশ্রণটির সাথে বেসনটা একটু একটু করে মিশিয়ে নিব, একেবারে পুরোটা দেয়া যাবে না, মানে একটু একটু সময় নিয়ে এই মিশ্রণটা করতে হবে। আর মিশ্রণটা যত ভালো হবে খাবারটা খেতে তত বেশি টেস্টি হবে। এই মিশ্রণটা করে বেশিক্ষণ রাখা যাবে না। তো আমি চুলায় আগে থেকেই প্যান বসিয়ে এখানে তেল গরম করে ফেলেছি। তো এখানে আমি 2 ধরনের তেল দিয়েছি, সয়াবিন তেল আর সরিষার তেল। আপনারা চাইলে যে কোনো এক ধরনের তেল দিয়েও এটা বানাতে পারেন। মানে আমি সরিষার তেলটা দিয়েছি একটা ঝাঁজ টাইপের ফ্লেভার হওয়ার জন্য। তো তারপর সেই আলুর মিশ্রণটা আমি চুলার উপরে দিয়ে চামচ দিয়ে এইভাবে চেপে চেপে দিয়েছি। তো এটাকে এখন লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে, মানে এটা খুবই ক্রিস্পি টাইপের একটা খাবার হবে। তো এটা আসলে উল্টে দিতে গিয়ে আমার একটু ভেঙে গিয়েছিল, এতে ভয়ের কিছু নাই, কারণ যেই সাইডগুলোতে আপনার হচ্ছে ভাজাটা কম হয়েছিল ওই সাইডগুলো একটু ভেঙে গিয়েছে। তো এটা আসলে আমি আর স্কিপ করিনি, যেহেতু এটা আমরাই খাবো আর এটা বাসার খাবার, একটু এদিক সেদিক হতেই পারে। তো যাই হোক, এই খাবারটা বানাতে কিন্তু আসলেই যে মানে খুবই অল্প সময় লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটার এত সুন্দর একটা অ্যারোমা, মানে এটা আসলে না বানালে কেউ বুঝবেন না। তো এটা আসলে আলুরই একটা রেসিপি। তো এটার নাম আসলে কি দিলে সঠিক হবে আমি জানি না, তবে আমি নাম দিয়েছি আলুর চাপটি। তো আপনারা আমাকে অবশ্যই জানাবেন এটার আসলে সঠিক কী নাম হওয়া উচিত। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদেরও কি আমার মতন সন্ধ্যায় স্ন্যাক্স খাওয়ার ক্রেভিংস হয় কি না? মানে আমার মতন এরকম যে সন্ধ্যায় কিছু একটা খেতেই হবে। আর সন্ধ্যার নাস্তা বানানো আসলে মাঝে মাঝে একটা প্যারারও ব্যাপার হয়, মানে কি বানাবো। তাই আমি চেষ্টা করি সবসময় ঝটপট আর খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো যায় এমন একটি খাবার। তো কথা বলতে বলতেই আমার খাবারটা তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমি একটু বেশি ফ্রাই করে ফেলেছি, আর এটা এত গরম ছিল ধরতেই পারছিলাম না। তো মানে এটার টেস্ট জাস্ট অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন, তারপর আমার কথা মনে রাখবেন যে না, আসলেই একটা খুবই অল্প সময়ে বানানো একটা খাবার। আর এটা দেখেন কতটা মুচমুচে হয়েছে, খুবই টেস্টি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।